হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে। কাকু কাকিমাদের সঙ্গে নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি ভাতিন্ডা ফলসের দিকে। গোবিন্দপুরের খালসা ধাবায় ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম ফলসের দিকে। ধানবাদ ডিস্ট্রিক্টের অন্তর্গত এই ভাতিন্ডা ফলস তার ন্যাচারাল বিউটির জন্য ভীষণভাবে বিখ্যাত। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভাতিন্ডা ফলসে। এখানে অনেকেই পিকনিক করতেও আসেন দূর দূরান্ত থেকে। এই হচ্ছে পার্কিং স্পেস আর এই হচ্ছে ভাতিন্ডা ফলসের মেন গেট। শীতকালে অনেকেই যেহেতু পিকনিক করতে আসেন এখানে, তাই এখানে এই মেলার ব্যবস্থা করা হয়েছে। সব রকম সুযোগ সুবিধাই আপনারা এখানে পেয়ে যাবেন। ঢুকেই প্রথমে আপনারা দেখতে পাবেন এই শিবের মন্দির। ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে এই ভাতিন্ডা ফলসের দূরত্ব 14 থেকে 15 কিলোমিটার। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে স্টেশনের বাইরে প্রিপেড ট্যাক্সি করে এখানে অনায়াসেই চলে আসতে পারবেন। এবার পালা সামনাসামনি সেই ফলস দেখার। কাকিমা কাকুদের নিয়ে চলে এসেছি একদম ফলসের সামনে। কি অপূর্ব এই দৃশ্য, যেন মনে হয় দেখেই যাই। এবার শুরু হলো ফটো সেশনের পালা। একের পর এক দারুণ দারুণ ফটো তোলা হলো ফলসের সামনে দাঁড়িয়ে। শীতকালে সবাই পিকনিক মুডে থাকে বলে অনেকেই এই জায়গাটাকে পিকনিকের জন্য বেছে নেয় ঠিকই, কিন্তু এই জায়গাটার আসল সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে বর্ষাকালে। এইখানে আসার এক্স্যাক্ট ভালো টাইম হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এই ঝর্ণাধারা দেখে আমার মনে একটা কবিতা খেলে গেল। পাহাড়ের বুক বেয়ে রূপালী জলপ্রপাত নেমে আসে, অবিরাম ঝর্ণার শব্দে হারানো কথাগুলো কানে ভাসে। প্রকৃতির কোলে বসে আমরা, নীরবতায় স্নিগ্ধতায় ভরে মন, ঢেউয়ের ছন্দে কাঁপে হৃদয়, স্মৃতিরা ফিরে আসে ক্ষণে ক্ষণ। জলের ছোঁয়ায় ভিজে যায় চোখের কোণে লুকোনো দিন, হাসি কান্না মিশে যায় ঢেউয়ের সাথে অদৃশ্য এই ঋণ। যেমন জলপ্রপাত থামে না, তেমনই থামে না স্মৃতি। প্রকৃতির বুকে লেখা থাকে আমাদের না বলা অনুভূতি।